নমস্কার। এরুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এতক্ষণে হয়তো জেনে গেছি যে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের মাধ্যমে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য ৫০৬-৭ পরীক্ষা বাতিলের বিরুদ্ধে এবং আগামী ৩রা ফেব্রুয়ারি পুনরায় পরীক্ষা গ্রহণের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে এবং সেই কেসের পরিপ্রেক্ষিতে যে আজকের কলকাতার একটি প্রথম শ্রেণীর দৈনিকে যে খবর বেরিয়েছে সেই সম্পর্কে। তবুও যারা এখন পর্যন্ত সেই খবরটি পাননি তাদের জন্যই আজকের এই ভিডিও। তো আমি দেখাতে চলেছি যে আজকে কলকাতার কাগজে কি লিখেছে এবং সেটাই আমি এখন আপনাদের একটু দেখাচ্ছি। খবরের কাগজে লেখা হয়েছে, হেডিং দেওয়া হয়েছে রাজ্যের প্রশিক্ষণহীন শিক্ষকদের ডিএলইডি পরীক্ষা নিয়ে মামলা। নিজস্ব প্রতিনিধি, কলকাতা। এনসিটি এবং ভারত সরকারের 2017 সালের গাইডলাইন অনুযায়ী প্রশিক্ষণহীন শিক্ষকদের 2019 সালের 31শে মার্চের মধ্যে শিক্ষক প্রশিক্ষণ নেওয়া সম্পূর্ণ করতে হবে। কিন্তু এই প্রশিক্ষণ নেওয়া প্রায় 1,69,000 শিক্ষক পরীক্ষার্থীর ভবিষ্যৎ হঠাৎ করেই অনিশ্চিত হয়ে পড়েছে, কারণ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং NIOS 2018 সালে এই শিক্ষকদের যে পরীক্ষা নিয়েছিল তা শুধুমাত্র এই রাজ্যের ক্ষেত্রে বাতিল হয়েছে। অভিযোগ, পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়েছিল রাজ্যে। এনআইএস এর এই পদক্ষেপের বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা হলো কলকাতা হাইকোর্টে। এই মামলায় সিবিআই তদন্ত চাওয়া হয়েছে। এনআইএস স্বশাসিত প্রতিষ্ঠান হলেও ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নিয়ন্ত্রণে কাজ করে। 2017 সালের নির্দেশিকা মেনে ওই প্রতিষ্ঠান ওপেন ডিস্টেন্স লার্নিং বা ওডিএল পদ্ধতিতে সারা ভারতের প্রশিক্ষণহীন শিক্ষকদের প্রয়োজনীয় টিউশন দেওয়া শুরু করে, যা সম্পূর্ণ হলে 2018 সালের 20 এবং 21 ডিসেম্বর 506 এবং 507 নম্বর ডিএলইডি পরীক্ষা নেওয়া হয়। ওই পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষক তথা মামলাকারী অমলেন্দু বেরা সম্প্রতি 506 এবং 507 নম্বর ডিএলইডি পরীক্ষা সম্পর্কিত একটি সরকারি বিজ্ঞপ্তি দেখতে পান, যেখানে বলা হয়েছে পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের পরীক্ষা বাতিল করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামীম প্রশ্ন তুলেছেন, যদি অভিযোগ সত্যিও হয় তাহলে গোটা দেশে যেখানে প্রায় 14.5 লক্ষ শিক্ষক পরীক্ষা দিয়েছেন সেখানে কেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের পরীক্ষা বাতিল হবে? প্রশ্নপত্র ফাঁস হয়ে থাকলে তা হোয়াটসঅ্যাপ বা অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমের সাহায্যে অন্যান্য রাজ্যে পৌঁছে যায়নি তার নিশ্চয়তা কোথায়? যদি পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁসের বিষয়টি জানা গিয়ে থাকে তাহলে তখনই ব্যবস্থা নেওয়া হয়নি কেন? 3 নম্বর প্রশ্ন তুলেছেন, পুলিশে অভিযোগ জানানো হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে, কিন্তু পুলিশের তদন্ত রিপোর্ট আসার আগেই কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো? 4 নম্বর প্রশ্ন, পরীক্ষাটি বাতিল হওয়ায় এই রাজ্যের শিক্ষকরা কিভাবে মার্চ মাসের সময়সীমার মধ্যে প্রশিক্ষণ পর্ব শেষ করবেন? এখানেই খবরটি শেষ হয়েছে। তো এই প্রসঙ্গে একটু বলি যে শেষ প্রশ্নটি যেভাবে করেছে যে মার্চ মাসের মধ্যে কিভাবে পরীক্ষার পর্ব শেষ হবে, এই প্রসঙ্গে বলা যায় যে এনআইএস এর যিনি কর্ণধার চন্দ্রভূষণ শর্মা মহাশয় কিন্তু আগেই বলে দিয়েছেন যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এনআইএস এর পক্ষ থেকে মার্চ মাসের মধ্যে সমগ্র পরীক্ষা প্রক্রিয়া শেষ করে ফেলতে হবে। রেজাল্ট পরে দিলেও হবে, কিন্তু পরীক্ষা প্রক্রিয়া কিন্তু শেষ হতে হবে। আর এর মধ্যে প্রত্যেকেই কিন্তু 3 বার করে পরীক্ষা দিতে পারবেন। তাহলে দেখা যাচ্ছে যে 2 বার পরীক্ষা হয়েছে প্রথম পর্বের, তৃতীয় পর্বের একবার পরীক্ষা হওয়ার পরেই পশ্চিমবঙ্গের জন্য কিন্তু সেটা বাতিল হয়েছে এখন পর্যন্ত। তারপরে যে আবার নতুন পরীক্ষা হবে, তারপরে মার্চের মধ্যে যে পরীক্ষা পর্ব তাদেরকে শেষ করতে হবে। তো এই সিদ্ধান্তের ফলে কিভাবে মার্চের মধ্যেই সমস্ত পরীক্ষা শেষ হবে, এই 4র্থ নম্বর প্রশ্নে কিন্তু সেটা পরিষ্কার করে বলা হয়েছে। তাই মনে হয় সব পরীক্ষার্থীদের দুশ্চিন্তার কারণ নেই। এনআইএস এর পক্ষ থেকে যে হঠকারী সিদ্ধান্ত, এটাকে আমি হঠকারী সিদ্ধান্তই বলবো, যে নেওয়া হয়েছে তা নিশ্চয়ই বাতিল করে পুনরায় সিদ্ধান্ত নেবেন।
তার আগে যে হাইকোর্ট যদি অর্ডার দিয়ে থাকে তাহলে তো আরো ভালো। হাইকোর্টের মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী যদি বাতিল হয়ে যায় তাহলে তো সবার পক্ষে মঙ্গল। নতুবা যদি আবার এনআইএস সারা ভারতবর্ষে পরীক্ষা ক্যান্সেল করে পরীক্ষা নেন তাহলে কিন্তু 31শে মার্চের মধ্যে পরীক্ষা শেষ করা কোনোভাবেই সম্ভব নয়। যদিও 501 থেকে 504-5 অর্থাৎ প্রথম বর্ষের পরীক্ষা আবার পরে কখন হবে তার কোনো ঘোষণা এখন পর্যন্ত পৌঁছায়নি ওয়েবসাইটে। তো সবাই অপেক্ষা করছে এবং এনআইএস ডিএলএড এর যে একটি অনিশ্চয়তা, পরীক্ষার অনিশ্চয়তা দেখা দিয়েছে তাই নিয়ে কিন্তু সবাই দুশ্চিন্তাগ্রস্ত, একথা আর দ্বিতীয়বার না বললেও চলবে। তাই সবাইকে বলবো যে মন শক্ত করুন, মামলায় যা হবে হবে, পরীক্ষা যদি দিতেও হয় ভয় পাবেন না, ঠান্ডা মাথায় পরীক্ষা দেবেন এবং অবশ্যই একটু বই খুলে এই সময়ের মধ্যে একটু প্রস্তুতি নিয়ে নেবেন। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।